দর্শক, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী দলগুলোর কর্মসূচি চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা আরো তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মোহাইমিনুল, একটু জানাবেন যে দলগুলোর কর্মসূচি তো চলছে, এখনো কর্মসূচির এখন কোন পর্যায়ে রয়েছে? আন্দোলনকারীদের আসলে দাবি দাওয়াগুলো কি বলছে তারা, জানাবেন বিস্তারিত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা আজকে এই বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে তারা এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন। এরপরে তারা কিন্তু একটি পদযাত্রা করবেন। তারা যেটি বলছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানায় ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের ভিতরে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা ছাত্রদলকে উদ্দেশ্য করে যেটি বলছেন যে আসলে এই ক্যাম্পাসগুলোতে, শিক্ষার্থীদের ক্যাম্পাসগুলোতে সকল রাজনৈতিক দলের সহ অবস্থান নিশ্চিত করার তারা দাবি তুলছেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তাদেরও কিন্তু তারা সমালোচনা করছেন। তারা যেটি বলছেন, তারা যদি রাজনীতি করতে হয় সেটি গুপ্ত অবস্থায় নয়, সেটি যেন তারা প্রকাশ্যে করে, এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের যে বিভিন্ন ক্যাম্পাসে তারা বেশ কিছু কয়েকটি ঘটনা ঘটে, তারপরে কিন্তু তারা আজকে এই বায়তুল মোকাররম মসজিদের সামনে তারা এই বিক্ষোভের ডাক দেয়। এখানে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মহানগরের 4টি ইউনিটের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু কথা বলছেন। তারা কিন্তু বারবার যেটি বলছেন যে ছাত্রদের আসলে শিক্ষা ক্যাম্পাসগুলোতে আসলে তারা সহাবস্থান থাকবে এবং সবাই মিলে সেখানে রাজনীতি করার সুযোগ থাকবে এবং এখানে মূলত পড়াশোনার চর্চা হবে। এখানে একক আধিপত্য বিস্তার হয়, সেই বিষয়গুলো যেন এখানে না হয়। এবং তারা কিন্তু প্রায় 30 মিনিট ধরে এখানে তাদের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে একটি পদযাত্রা করবেন, সেটি কিন্তু এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত যাবার কথা রয়েছে এবং তারপরে কিন্তু তারা এটি শেষ করবেন। তারা আসলে এই আজকে এই বিক্ষোভের ডাকটি এজন্যই দিয়েছেন যে ক্যাম্পাসগুলোতে যারা নিরাপদ পরিস্থিতি থাকে এবং সবাই যেন সেখানে সকল শিক্ষার্থী পড়াশোনার অবাধ সুযোগ সৃষ্টি হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা না থাকে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিতের দাবিতে তারা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছে। তো আমার কাছে এই ছিল বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার পর সেই বিষয়ে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে তথ্য জানানোর চেষ্টা করব।